উঠলেই আপনার বিপদ। বৈষ্ণব অভিমান সবচাইতে খতরনাক। নিজেকে দাসানুদাস মনে করুন, কখনো বৈষ্ণব মনে করুন। হরিদাস ঠাকুর ওখানে আছে মজুদ। দেখুন কেন ধরলাম এই কথাটা। অদ্বৈত আচার্য, তিনি আচার্য, তাকে মুলুকে সকলেই মানেন, জানেন তার পাণ্ডিত্যের কথা। সেখানে মহাপ্রভু আছে, তিনি বললেন আপনাদের মধ্যে বরেণ্য, হ্যাঁ, ব্রাহ্মণ বৈষ্ণব সজ্জন যে আছে, আমি তাকে থালাপাত্র করব। তো অনেকেই উসখুস করছে, আমার মধ্যে ইনি 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 বড়। উঠে পড়ুন না। অনেকে উঠে পড়ে, সকলে বলছে যখন উঠে পড়ি। তো মহাপ্রভু একটা বিধান দিলেন। মহাপ্রভু বললেন অদ্বৈত আচার্য এরকম বললে কাকে পাবে? তার চাইতে আপনি তো আচার্য, আপনি তো জ্ঞানী, আপনি বরং যাকে মনে করেন আপনার এই পিতৃপুরুষের এই থালাপাত্র, সেই প্রধান জনকে আপনি নিজের থেকে করেন। সেটা ভালো যুক্তি, মহাপ্রভু বললেন। তো সেই কথায় অদ্বৈত আচার্য খুব খুশি হলেন, ভালো কথা। তাহলে তিনি কি করলেন, এই অনেক লোক, অনেক ভক্ত বৈষ্ণব সাধু সজ্জন ব্রাহ্মণ অনেকেই ছিলেন, তার মধ্যে একজনকে তিনি বেছে নিলেন, যার নাম তিনি বেছে নিলেন, যাকে তিনি ধরলেন, তিনি অন্য কেউ নয়, যার নাম হচ্ছে যবন হরিদাস। যবন হীন কুলে যার জন্ম, মুসলিম কুলে যার জন্ম, হরিদাস। তিনি ওই একটা গাছের তলায় চোখের জলে বসেছিলেন, হরিনাম ধরে বসেছিলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরিদাস কিছু বলবেন? আচার্য উঠে এসো, উঠে এসো। হরিদাস আগে কিছু বলবেন? আদেশ করুন, উঠে এসো, আমার কাছে এসো। হরিদাস গুরু হলো অদ্বৈত আচার্য, তিনি নদী থেকে কুড়িয়েছিলেন, তিনি কানে হরিনাম দিয়েছিলেন, তার চরণে গিয়ে প্রণাম করলে। আর অদ্বৈত আচার্য বললেন আজ আমার পিতৃপুরুষের তর্পণ, আজকের এই মহাপ্রসাদ আমি তোমাকে শ্রেষ্ঠ ব্যক্তি মনে করে আমি তোমাকেই দিলাম, তুমি প্রসাদ। হরিনাম শুনছি আমরা ভক্ত বৈষ্ণবগণ। যবন কুলে যার জন্ম, হীন কুলে যার জন্ম। অদ্বৈত আচার্যের বিচারে কোনো ব্রাহ্মণ নিলেন না, কোনো বৈষ্ণবকে ধরলেন না, একজন হরিদাস, যিনি যবন হরিদাস, তাকে দিয়ে দিলেন। এটা বহুজন মেনে নিতে পারল না, সভা ত্যাগ করে চলে যাওয়ার ব্যবস্থা হল। এই বিচার আমরা মানি না। কত
উচ্চ উচ্চ পণ্ডিত ব্যক্তি আছে, এখানে ব্রাহ্মণ আছে, বৈষ্ণব আছে, আপনি একজন জবনকে ধরলেন। অদ্বৈত আচার্য বললেন, হে বৈষ্ণবগণ, সজ্জন ব্যক্তিগণ, আমার বাণী শুনুন। জাত পাকের বিচার যারা করে তারা কারা? এই জগতে চামড়ার বিচার করে কারা? চর্মকার। তা আপনারা কারা? জাতের বিচার করছে। ব্রাহ্মণ কুলে জন্ম নিলেই কি ব্রাহ্মণ হয়? বৈষ্ণবের বাড়িতে ছেলে জন্ম হলেই কি বৈষ্ণব হয়? কখনো নয়। বেদ অধ্যয়ন করতে হবে, সত্য বলতে হবে, নিষ্ঠা রাখতে হবে, তপস্যা করতে হবে, তবে তুমি ব্রাহ্মণ হবে। বিষ্ণু সেবা করতে হবে, বিষ্ণু নাম করতে হবে, বিষ্ণু চরণে আত্ম উৎসর্গ করতে হবে, তবে তুমি বৈষ্ণব হবে। কি করে বদন কুলে রে, কীর্তনটা শুনুন প্রেমানন্দ দাস ঠাকুরের। আহা কি করে বদন কুল, কি করে বদন কুলে রে মন, কি করে বদন কুলে। আহা কি করে বদন কুলে রে মন, কি করে বদন কুলে। হইল কি করে বদন কুলে রে মন, কি করে বদন কুলে। যেই কুলে কেন জন্ম হোক না, কেবল ভক্তি মূলে। হই না যেই কুলে কেন জন্ম হোক না, কেবল ভক্তি মূলে। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে? বর্ণ মানে কি? চারটা বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র, একে বর্ণ বলা হয়। হ্যাঁ, তা তুমি এই চারটার মধ্যে যেই কুলেই জন্ম নাও তাতে কোনো আপত্তি নাই। তাহলে মূল বিষয় কি? কেবল ভক্তি মূলে। নিতাই গৌর হরি বল। ভক্তি মূলে। তোর যেই কুলে কেন জন্ম হোক না, কেবল ভক্তি মূলে। ওই না যেই কুলে কেন জন্ম হোক না, কেবল ভক্তি মূলে। আহা কি করে বরণ কুলে, কুলে রে মন, কি করে বরণ কুলে। ওই না কি করে বদন কুলে বলো, কি করে বদন কুলে। বলো রাধে রাধে, প্রেম সে বলো। আর বলবো না, ছেড়ে দেবো। চলছে, চলো। ভালো লাগছে আপনাদের কথা শুনে। ভেতর থেকেই বলুন আর মুখেই বলুন, আপনারা যে চাইছেন এটাই মহাপ্রভুর কৃপা। নিতাই গৌর। হ্যাঁ, তবে বলার লাগবে না, আমি ছাড়বো বললেও ছাড়া হবে না, আর আমি ধরে রাখবো বললেও ধরা যাবে না। তার ইচ্ছা হলে আশা হতো কিনা সন্দেহ। ভোর থেকে যা গান শুরু হয়েছিল, হ্যাঁ, আমি বললাম হয়তো এই ফোন এসে যাবে যে বন্যা হয়ে গেছে, আসতে হবে না। কি আমি বলে কত আগের থেকে ব্যাগ ট্যাগ সাজিয়ে রাখছি, যাব, প্রসাদ খাবো, দর্শন হবে। গত রাত্রে এক জায়গায় ছিলাম, এও সঙ্গে ছিল, এত সাইকেল নিয়ে পুকুরে পড়ে গেল। হ্যাঁ, এ আবার কি গুছিয়ে গুছিয়ে বলে, বলে আমি আসতে পারতুম না, ওই মেয়েটার সঙ্গে না দেখা হলে, আমি তো রাস্তা জানি। ওরে হতভাগা, তুই কেন ভক্তের সঙ্গে আসবি না? কেন তুই তেল পুড়ার ভয়ে সাইকেল নিয়ে বেরোবি? হ্যাঁ, কি গুছিয়ে গুছিয়ে বললো, বলে আমি আসতে পারতুম না। বলো রাধা রানী কি, তাহলে ওদিকে
অধিকের হলো কি কি করে বদন কুলে মন কি করে বদন কুলে ওই না কি করে বদন কুলে মন কি করে বদন কুলে যেই কুলে কেন জন্ম হোক না কেবল ভক্তি মূলে ওই না যে কুলে কেন জন্ম হোক না কেবল ভক্তি মূলে। আমি বলবো না, আপনাদের মুখ থেকে নিতে চাই। শ্রীমদ্ ভাগবতে 9 জন মহাজন আছেন। ভক্তি মূলে ভেবে দেখো, ওই ভেবে দেখো, ভেবে দেখো, আর ভেবে দেখো, কুল বড় না ভক্তি বড়, ভেবে দেখো, ভেবে দেখো। ওই না কুল বড় না ভক্তি বড়, ভেবে দেখো, ভেবে দেখো। বলো অদ্বৈত আচার্য কি? আরেকবার বলা যাবে কি? বলো ঠাকুর হরিদাস কি? আগুনের হলো কি? ভজ্জি দিয়ে দিয়েছে, আগুন পাওয়া যায় না। আগুন কোথায়? এই যে তত্ত্ব বলা হলো, এতক্ষণ কাহিনী বলা হলো, আগুন কোথায়? নিজের বালিশের তলায়। আগুন সকলের ভেতরে আছে, আগুন বাইরে নয়, আগুন ভেতরে। মনে করুন দেশলাই আর কি যেন ঘষতে হয়, কাঠি। এ গ্যাস কোম্পানির লোক খালি বলে ম্যাচিস। আরে মা দেশলাই আর কাঠি। আগুন সৃষ্টি হবে ফায়ার করলে, চিত্ত আর মন ফায়ার করতে হবে। চিত্ত আর মনের সঙ্গে মিলন হবে। আত্মা রমে রামে মনোরম, বাইরে কোথাও যেতে হবে না, যা আছে সব ভেতরে, এখানেই আছে। যা নাই ব্রহ্মাণ্ডে তা আছে এই ভাণ্ডে, সব এখানে। এই যে আপনারা এত সুখী হরিনাম শুনে, হচ্ছে না? তা হরিনাম এত আনন্দ কোথায় আছে? এই ভাণ্ডে। আর আপনারা আনন্দ পাচ্ছেন কোন ভাণ্ডে? এই ভাণ্ডে। তাহলে এই ভাণ্ডই তো মূল। আগুনও এইখানে, কিন্তু ওরা জানে না। লোকের বাড়িতে গিয়ে আগুন খুঁজছে, কারো বাড়িতে নাই। শেষকালে কেউ কেউ বলছে একটা বাড়িতে আলো দেখা যাচ্ছে না, কার ঘর বোঝা যাচ্ছে না, চলো না ওই তো প্রদীপ জ্বলছে, চলো যাই। চুপি চুপি করে পণ্ডিত ব্রাহ্মণের দল গেল সেইখানে, গিয়ে দেখে সে অন্য কারো বাড়ি নয়, ঠাকুর হরিদাসের বাড়ি। ও এটা তোমার বাড়ি? আগে আমার বাড়ি নয়, আমার কুটির। তা যাই হোক, একটু আগুন পাওয়া যাবে? আপনারা কারা? বলে আমরা তারা যারা ওই অদ্বৈতের বাড়িতে খাইনি, আমরা তারা। হ্যাঁ, এখন বাড়িতে ভোজ্জি দিয়ে গেছে, রান্না করব, আগুন পাই না। ঠাকুর হরিদাস বলে আগুন চাইবেন কেন? আপনারা ব্রাহ্মণ, ব্রাহ্মণদের মুখে আগুন ফু দিলেই জ্বলবে। তা আপনারা কি তাহলে এই আগুনের দরকার নেই? তার মানে আমাদের বলতে হবে আমরা ব্রাহ্মণ। বুঝুন, আগুন ভগবান, তাপ, ক্লেশ, দুঃখ, আনন্দ সব আপনাতে। শুধু গুরু দীক্ষা নিয়ে, গুরু শিক্ষা নিয়ে ভজন করুন। সারা ব্রহ্মাণ্ডে যা নাই তা আপনার কাছে আছে। সব আনন্দ, সব সুখ আপনার আত্মাতেই প্রাপ্ত হবে। শ্রীমদ্ ভাগবত বলছেন, আত্মা রামস্য মনের নির্গন্থা কুর্বন্ত হইতুকং ভক্তির মিথ্যুদ ভূত গুণহরি। আত্মা রামীগণ যারা আত্মাতে আত্মাতে রমণ করে সুখ হয়,
হরি নাম আর আত্মা আলাদা নয়, তিনি পরমাত্মা, আমরা আত্মা। তাই আপনারা কীর্তন শুনছেন, আত্মা কীর্তন গাইছে, আত্মা কে শুনছে? যার কীর্তন তিনি শুনছে। যদি তিনি না আমাদের ভেতরে থাকে, কীর্তনও হবে না, শোনাও হবে না। তাহলে কার গান কে শুনছে? যার গান তিনি শুনছে, হরি বল, হরি বল। তিনি গাইছে। হ্যাঁ, মোর মুখে বক্তা তুমি, তুমি হও শ্রোতা, যা বল বলাও প্রভু, তাই তো আমার বলা। হরি বল। হ্যাঁ, তাহলে অদ্বৈত আচার্য ভুল করেছেন? কারো বাড়িতে আলো নেই, আগুন নেই, যা আছে ঠাকুর হরিদাসের কুটিরে। ব্রাহ্মণগণ চলে গেলেন, গিয়ে অদ্বৈত আচার্যের কাছে ক্ষমা চাইলেন। হে আচার্য, আমরা অভিমান করেছিলাম, উচ্চ কুলে জন্ম, উচ্চ জ্ঞানী আমরা, পণ্ডিত, তাই আমাদের অভিমান দূর হয়েছে ঠাকুর হরিদাসকে দেখে। তাকে আমরা হীন বলেছিলাম, নীচ বলেছিলাম, তার ঘরে আগুন আছে, আমরা যে উচ্চকুল, আমাদের ঘরে আগুন মানে অগ্নি, অগ্নি মানে ঈশ্বর, ঈশ্বরই অগ্নি রূপে পৃথিবীতে প্রকট। এই জন্য সব পূজার আগে অগ্নি পূজা হয়। অগ্নি দেবায় স্বাহা, আগুন ছাড়া না হবে পূজা, যাগ, যজ্ঞ, না হবে জীবন ধারণ করা, পৃথিবী পর্যন্ত চলবে না। তাই সকলে হাত জোড় করে ক্ষমা চাইলেন অদ্বৈত আচার্যের কাছে। অদ্বৈত, তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছো, যথার্থ মানব যথার্থ জায়গায় আছে ঠাকুর হরিদাস। এই হলো অদ্বৈত আচার্য, যিনি শিক্ষা দিলেন এই যমন কুলে জন্মগ্রহণ করা যমন হরিদাসকে আজকের দিনে শ্রাদ্ধ পাত্র দান। এটাই বলে আজকে উপসংহার রাখবো বা বিশ্রাম রাখবো। সেটা কি? জাত নয়, মান নয়, অভিমান নয়, একটা জায়গায় দাঁড়াতে হবে, সেটা হলো আমরা সবাই কৃষ্ণের দাসামি। ওপরে যদি কাউকে তুলতে হয় তিনি তুলেন, নাবাতে যদি কাউকে হয় তিনি নাবিয়ে দেন, আমাদের কোনো অহংকার কাজ করে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই প্রসঙ্গে একটা কাহিনী দিয়েই শেষ করব। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ রাধে। তালি বাজান। আরো জোরসে, বাহ, ভারী সুন্দর। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ রাধে। গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে। আরেকবার। আচ্ছা, আপনারা এত সুন্দর গাইছেন, আমার মনে হচ্ছে এই দল ছেড়ে দিয়ে আপনাদের দলে ঢুকবো, হবে? গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে।
বলল কি, এইটুকু বুঝিয়েই ছেড়ে দিচ্ছি। দুই রাজা, একজন ধার্মিক, একজন বিষয়ী। এক রাজা, তার এরকম মানসিকতা, বৈষ্ণব দেখলেই তার বাড়িতে ধরে নিয়ে যাবে, আদর করে সেবা দেবে, এটি তার। দ্বিতীয় বিষয়ী রাজা চিন্তা করলো, এ বেটা যদি নকল সাধুকেও পাঠাই, এ চিনতে পারবে না, তাকেও সেবা দেবে। একবার একটা গাধাকে তুলসীর মালা পরিয়ে ওই রাজবাড়িতে পাঠিয়ে দিয়েছে, তারও চরণ ধৌত করে তাকে সেবা দিয়েছে গাধা। কত বড় বৈষ্ণব দেখুন। বিষয়ী রাজা এক চোরকে ঠিক করলো, তোকে বৈষ্ণব সেজে ওই রাজবাড়িতে যেতে হবে, ওর বাড়ির জিনিসপত্র চুরি করে নিয়ে পালিয়ে আসে, সাধু সেজে যাবি। এ বলে তাহলে আমি কি পাবো? বলে হাফ হাফ, 50-50, তোমারও হাফ আমারও হাফ। বল ঠিক আছে। তাহলে সেই চোর তখন কি করলো, কি করবে? সাধু সেজে হরিনাম গাইতে গাইতে, গায়ে নামাবলি দিয়ে সেই রাজবাড়িতে গেল। যে রাজা ধার্মিক, কৃষ্ণপরায়ণ, সেই রাজা তখন বললেন, উলুধ্বনি করো মেয়েরা। হরিধ্বনি করো ছেলেরা। আপনারা করছিলেন? আচ্ছা, আমি আপনাদের বলি হারিদি, আপনাদের বলা হলো যে চোর সাধু সেজে যাচ্ছে আর উলুধ্বনি দিলে, আপনাদের কি চোখ নাই? আরে যথার্থ বৈষ্ণব গেলে উলুধ্বনি করুন, কিন্তু চোর সাধু সেজে গেল, উলুধ্বনি শঙ্খধ্বনি হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, হরি হরি ধ্বনি করে উলুধ্বনি। আসুন, স্বাগত। চোর বলে নিয়ে চলো জল ছড়িয়ে। জীবনে এরকম আমরা পাইনি, দারুণ দারুণ লাগছে, চলো যাই। একবারে রাজা তাকে তার নিজের শোয়ার ঘরে নিয়ে চলে, যে ঘরে আজ পর্যন্ত কেউ ঢুকতে পারে না, কিন্তু সাধু সকলের চেয়ে উঁচু। তাই চোরকে সাধু রূপে পেয়ে রাজা খুব খুশি। আসুন আসুন। একবারে নিজের হাতে রানীমা জল ঢালছে, নিজে তার চরণ ধৌত করে, হ্যাঁ, ভালো কাপড় দিয়ে মুছিয়ে দিয়ে তাকে সিংহাসনে বসিয়ে দিয়ে, বলুন আপনার কি লাগবে? আপনি যে রাধার মন কি, জয় হোক। গৌরাঙ্গ মহাপ্রভু কি, সবাই ভালো আছেন কি? ঠিক আছে, সবাই ভালো আছে? তাহলে আমি ভোজ্জি নিয়ে এসেছি, এইবার আপনারা সব রান্না করে খান, কোনো অসুবিধা নেই তো? তাহলে না, এটা ভালো, ওই মুসলমানের সঙ্গে খাওয়ার চাইতে এটা ভালো। কিন্তু ঝড় বৃষ্টি এসে গেল, আর কি বলা যাবে। এখন ব্রাহ্মণেরা, ওই পণ্ডিতেরা রান্না করবে, মাগো চাল আছে, ডাল আছে, জল আছে, জাল আছে, সবই আছে, কি না হলে এ খালি সেই শুরুর থেকে রান্নার কথা হচ্ছে, আগুন আগুন আগুন। হ্যাঁ, এই এক জিনিস, আগুন নাই তো কিচ্ছু নাই, পৃথিবী পর্যন্ত বাঁচবে না, পৃথিবী টিকবে না ওই এক জিনিস বিনে, আগুন। তা বলে আগুনে পুড়ে মরার জন্য আগুন নয়, বেঁচে থাকার জন্য আগুন লাগে। কীটনাশক বিষ
তুমি আবার খেয়ে ফেলো। কীটনাশক বিষ, কীটকে নাশ করার জন্য বিষ। কিছু কিছু লোক আবার তাকে খেয়ে জয়নি। এ তো বিষের দোষ নয়, কোম্পানিরও দোষ নয়, ও তো কীটনাশক বিষ। কীটের জন্য মানুষ যদি খেয়ে নেয়, এও তাহলে কীট বোধ হয়। হ্যাঁ, বলো রাধে রাধে। ওদিকের কি হলো হে? এখন কটা বাজে? 11:30। হ্যাঁ, তাহলে দেখেন এই সময় যদি চাল ডাল তরি তরকারি আনে, হবে কখন? তাও না হয় হবে, কিন্তু কারো বাড়িতে আগুন। কি গো বাবাজি, আগুন আছে? কিছু লোক দেখবে যারা বিড়ি টিড়ি খায়, ওরে বাবা রে, আরে সে তো রাত্রিবেলা দেখবেন ও বিষ্ণুদা আম কানা করি, ও আপনি বললে আমি পুরো রাজ্যটাই আপনাকে দিয়ে দেব, কিন্তু আমি যে রাজার রাজা, যে ধনের রাজা, আপনি তার এক কোনাও নিতে পারবেন। যে ধন সঙ্গে যাবে, যে ধন আমার বলে জন্ম জন্ম থাকবে, সেই ধন আপনি চিনলেন না, তাকে পেলেন না, আপনি ঠকে গেলেন। আজকের শুভ দিনে আপনারাও সেই ধনের যে চোর, মোহর তো তার বালিশের তলা, কিন্তু সে জেগে জেগে শরীর খারাপ হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল, কষ্ট পেল, মোহর কি পেল? তারই ভেতর, তারই বালিশের তলা, তবুও সে গরিব। মোহর ভোগ করতে আমাদের পিতৃপুরুষ ভগবানের গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, সে সব কিছু আমাদেরই ভেতরে আছে। আমরা শুধু অন্য লোকের ঘরে গিয়ে ধাক্কা মারি আর বালিশ তুলে বোধহয় ওর কাছে গেলে সুখী হব, বেটার কাছে সুখী হব, বৌমার কাছে সুখ। আজ পর্যন্ত কেউ হয়েছ বালিশ তুলে? সুখী তুমি তখনই নিজে হবে, হ্যাঁ নিতাই বলো, গৌর বলো, কপিকুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভক্তরা, কপিকুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভক্তরা, কপিকুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভক্তরা, কপিকুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভক্তরা। বিভীষণ হইয়া, ওই বিভীষণ হইয়াই, ওই না বিভীষণ হইয়া, কি হইয়া? আমি যে বিভীষণ বললাম, এ বলছে যারি নাম রাক্ষস তারি নাম। এই জন্য এদের মাঝে মাঝে রাখতে হয়। কিরকম ধরিয়ে দিল, ওই রাক্ষস হইয়া বিভীষণ বসে ঈশ্বর সবার মা। রাক্ষস হইয়া বিভীষণ বসে ঈশ্বর সবার মা, কি করে বদন কুলে, হাই রে কি করে বদন কুলে, কি করে বদন কুলে রে মন, কি করে বদন কুলে, ওই না কি করে বরণ কুলে রে মন, কি করে বরণ কুলে। যেই কুলে কেন, যেই কুলে কেন জন্ম হোক না, কেবল ভকতি মূলে, যেই কুলে কেন জন্ম হোক না। নব
সর্ববিধ ভক্তির মহাজন, তার মধ্যে একজন পশুকুলে জন্ম, তিনি ভগবানের দাস, মানুষ সেখানে পৌঁছাতে পারে না। নাম হনুমান। ওই যে আপনাদের চালে কুমড়ো খায়, ওই হনুমান, ওই হনুমান। তবে তাড়ান কেন? তবে ঢিল মারেন কেন? খেয়ে নেয় বলে। হ্যাঁ, না খেয়ে থাক, আমরা খাবো, পুরো কুমড়োটা আমরাই খাবো। হ্যাঁ পাঁচুর মা, আহা কি করে বজরংবলী কি। তাহলে ঠিকই বলেছেন হনুমান, তবে সব হনুমান, সব হনুমান যদি হতো তাহলে তো অনেক হতো। আকাশে কটা চাঁদ, কটা সূর্য, তাই কেউ নিতে পারেনি। ও কি রোদ গো! যদি দুটো হতো, মাথায় টাক পড়ে যেত, চুল পুড়ে যেত। একটা সূর্য, তার এত তাপ। একটা হনুমান, সব হনুমান নয়। এত মানুষের মধ্যে একটা মানুষ, যার নাম যবন হরিদাস। মার খাবো, হরি নাম ছাড়বো না, আমরা বলতে পেরেছি? না হয় হরি নাম ছেড়ে দেব, তা বলে সংসার ছাড়বো। স্ত্রীর জন্য যাকে ভালোবাসি, মা ছেড়ে দেব, বাবা ছেড়ে দেব, সংসার ছেড়ে দেব, তবু মেয়েটাকে ছাড়বো না। আমরা কত বড় পণ্ডিত হয়েছি! আমরা ওই সব সাধারণ হনুমানের দল। হ্যাঁ, লোকের ঘরে চিচিঙ্গা খাবো, আপেল আর তারা গরম জল ছুড়বে, মার দিবে। তবে একটা জিনিস ভালো জানেন তো, যেখানেই হনুমান মরে যা, মন্দির হয়ে যায়। হ্যাঁ, এ মা উচ্ছ্বসিত হনুমানের কথা শুনে। আমার ঘরে চিচিঙ্গা খেতে এলে টাই করে মেরে দেব, কিন্তু মরে গেলে 10 টাকা দেব, মন্দির বানাও। যাই হোক, এক হনুমান কাজ করে গেছে, সব হনুমান খেয়ে শেষ করতে পারে না। আজ তাদেরও সমাধি হচ্ছে ওই এক হনুমানের জন্য। ঠাকুর হরিদাস যদি হরি নাম না করে, উনি যদি মার না খেয়ে 22টা বাজারে যদি হরিনামকে না ধরে রাখতেন, আজ আমরা সাহস পেতাম না। আজ আমরা হরিনামে যে এত শক্তি, হরিনাম যে রক্ষা করে, এটা ওনার কাছ থেকে পেয়েছে। সেই হরিদাস ঠাকুর, তার কি কুল ছিল? মুসলিম কুল। তাহলে অদ্বৈত আচার্য তাকে ঠিক করলেন কেন? তাহলে অদ্বৈত আচার্যের কি মাথা খারাপ ছিল, না জ্ঞানের অভাব ছিল? এত বৈষ্ণব, এত মোটা করে তিলক দিয়েছে, এত মালা পরেছে, নামাবলী গায়ে দিয়েছে, তারা পেল না, হরিদাস পেল। এই সব আমরা তারা। যখন রাজা ঘোষণা করবে হরিনাম করলে কয়েদখানায় বন্দী হবে, আমরা হরিনাম ছেড়ে দিয়ে পালিয়ে যাব, দরকার নেই, হরিনাম ছেড়ে দেব, হরিনাম কি আমায় খাওয়ায়? কিন্তু হরিদাস ঠাকুর বলেছিলেন, আমাকে মারবেন, আমাকে কেটে ফেলুন, টুকরো টুকরো খণ্ড খণ্ড হয় যদি যায় দেহ প্রাণ, তথাপি না ছড়ব এই মধুর মধুর হরি। হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল, ওই হরি বল, হরি বল, হরি বল বল, গোবিন্দ মাধব মুকুন্দ বল, ওই গোবিন্দ
বল। হরি হরি বল বলো হরি হরি বল হরি হরি বল হরি হরি বল মন হরি হরি বল। হরি হরি বল বলো হরি হরি বল গোবিন্দ মাধব মুকুন্দ বল। গোবিন্দ মাধব মুকুন্দ আচ্ছা এই একজন জানতো কারা কারা হাতে তালি দিচ্ছে, এদেরকে সব জেলে ভরে দেবো। দেখেন কিছু হাত নেবে গেছে, দরকার ভয়ে হরিনাম করলো না, কিন্তু হরিদাস ঠাকুর বললেন হরি হরি বল মন হরি হরি বল। হরি হরি বল হরি হরি বল গোবিন্দ মাধব মুকুন্দ বল। গোবিন্দ মাধব মুকুন্দ আপনারা বলবেন এই গানটা, গোবিন্দ মাধব মুকুন্দ বল। না হয়নি, জোর করে বল। হরি বল হরি বল হরি হরি বল গোবিন্দ মাধব মুকুন্দ বল। হরি বল এ ফোন বলো গোবিন্দ মাধব মুকুন্দ বল। আরে তোমাকে তো একবার বলাতে পারলাম, এই তো আমার কাজ হয়ে গেল। হরি হরি বল হরি বল হরি হরি বল। এসেছে আমার ভাগ্যের সীমা নেই, চোর বলে আমারও ভাগ্যের সীমা নেই। চারদিকে আলমারি, কোনো অভাব নাই। হ্যাঁ, চোর কি আর ঠাকুর পেন নাম করবে? সে তো শুধু আলমারি দেখবে, রানীমার যত গয়না ঘাঁটি সব আলমারি আলমারি ভরে আছে, সেই ঘরেই সাধুকে থাকতে দিয়েছে। এইবার সাধু দেখলো আমার আর খেয়ে দিয়ে মোটা হয়ে কাজ নেই, যে কাজে এসেছি কাজ চালু করি। সে সব পুডলি বেঁধে নিয়ে একবারে রেডি, রাত্রিবেলা চলে যায়। রাজা সেই রাত্রিতেই ওই ঘরে ঢুকে বলছেন, মহারাজ সাধুজি কত ভাগ্য আপনি এসেছেন, চলে যাবেন, কান্নায় আমার বুক ফেটে যাচ্ছে। বলে এখন চোর বলছে এখন কি কাঁদছো, আমি চলে গেলে বুঝতে পারবে, কান্নার বন্যা আসবে, শুধু আমাকে একবার যেতে দে। রাজা তখন হাত জোড় করে বলছে, দেখেন মহারাজ আমি রাজা, আমার কোনো অভাব নাই, আপনি যা চাইবেন যত চাইবেন আপনি নেবেন, বলুন আপনি কি নেবেন। চোর বলে খামাখা রাত জেগে पुटुलगुला बांधलूं। अरे ये तो अच्छा आदमी होता है, যত চাইবো যা চাইবো তাহলে আর আমার পুতুল বাঁধার কি দরকার আছে, ও তো সম্মানের সহিত দেবে, আমার চোর হয়ে লাভ কি। তো বলছেন আপনি এরকম লোক আমার জানা ছিল না, তো ঠিক আছে আপনি 5টা ঘোড়ায় করে যত বস্তা ধরে সোনা দানা মণি মাণিক্য
এগুলি আপনি সব ঘোড়ায় করে বোঝাই করে দেন, আমি এইটুকু হলেই সুখী। রাজা বললেন মাত্র 5টা ঘোড়া, আপনি যদি আরো চান বলে এগুলো খরচা করি। এ কি বলে রে, 5 ঘোড়ায় নেব, যা সব হলো। রাজা বললেন সব তো আপনার কথাই দিলাম, কিন্তু আমার একটা ইচ্ছা আছে। চোর ভাবে এবার বোধহয় বাঁধবে, মানে তার তো সবসময় ওই দিকেই ন্যাক আছে না। সে তখন বলছে মহারাজ আপনার ইচ্ছাটা কি? আপনি চাইলেন আমি দিলাম, কিন্তু আমি একটা জিনিস স্বেচ্ছায় দেব। বলে আবার দেবে? এ তুমি কি করেছে, একটা রূপার বাক্স, রূপোর বাক্স, সেই বাক্সটা চোরের হাতে দিয়ে বললেন আপনার ইচ্ছায় সবই নিলেন, আমার ইচ্ছায় এইটুকু নিয়ে যান। যিনি আপনাকে পাঠিয়েছেন এটা তাকে দেবে। চোর বলে তোমার বাপ ঠাকুর দাদা কেউ চেনে? আরে আমাকে যে কেউ পাঠিয়েছে এ জানলো কি করে? না কিছু করছেও না, মারছেও না, ধরিয়েও দিচ্ছে না, কি লোক রে বাবা? এ তাহলে জেনে ফেলেছে যে আমাকে রাজা পাঠিয়েছে একে ফকির করে দেওয়ার জন্য। যাকে আরো তো দিচ্ছে, নিতে ক্ষতি কথা। রূপোর বাক্স, 5 ঘোড়া সোনা দানা সব নিয়ে চলে গেল। গিয়ে রূপোর বাক্সটা সেই রাজাকে পাঠিয়ে দিল যিনি দিয়েছিলেন। সে রাজা বলছে কিরে টুপি পরাতে পারলি? বলে এই তো 5 ঘোড়া, আবার একটা রূপোর বাক্স। বলে তোকে চিনতে পারেনি? বলে এই জায়গাটা গন্ডগোল, সে তো জানে। বলে জানে মানে? বলে আপনি যে আমাকে পাঠিয়ে দিয়েছেন সে তো জানে। আসার সময় বলল যে তোমাকে পাঠিয়ে দিয়েছে বাক্সটা তাকে দে। রাজা বলে তার মানে ধরেই ফেলেছে? ওই বাক্সটা খুলতে দেখি। বলে না এটা আপনাকে দিয়েছে, যদি সাপ থাকে আপনি খুলুন। এইবার বাক্সটা বাক্স খুলতে গিয়ে দেখে রূপোর বাক্সর ভিতরে আর একটা বাক্স, তার ভিতরে আর একটা, সেগুলোও রূপোর বাক্স। যেরকম আপনারা সোনা দানা রাখেন না, বাক্সের ভিতরে বাক্স, কৌটার ভিতরে কৌটা রাখেন তো, আমরা দেখি তো সেই রকম এই বাক্সের ভেতরে গোটা 4 বাক্স বেরোলো, তার ভেতরে একটা কৌটা, তার ভেতরে আর একটা কৌটা। আরে সর্বনাশ, এত বড় বাক্স, তারপরে একটা কৌটা বেরোলো। এতগুলো বাক্স খোলার পরে আছেটা কি? হ্যাঁ, খুলে দেখে তার ভেতরে একটা ছোট বাক্স, তার সেইটা খুলে দেখে তার ভেতরে একটা কানা কড়ি। কানা কড়ি জানেন তো? বিয়ে টিয়ে হলে বুঝতে পারবেন, বিয়ে হয়নি জানবেন। যে ছেঁদা কড়ি, তোমার তো বিয়ে হয়নি, এই অল্প বয়সে আর না না, এ বিয়ে করেছে তখন কড়ি পাওয়া যায়। ছেঁদা কড়ি, ছিদ্র কড়ি ওই বাক্সটার ভেতর থেকে বাড়ালো। রাজা জিভ কেটে থেকে গেল। চোর বলে আচ্ছা ঠকান ঠকিয়ে এসেছি। সেই রাজা তখন বাক্সটার ভেতরে কানা কড়ি বের করে বলে আমি আচ্ছা ঠকান ঠকেছি। বলে কেন? বলে ওরে মূর্খ চোর, দেখো কত বড় রাজা, কত বড় বুদ্ধিমান। ও জানে তুমি একটি নকল সাধু, তবু তোমাকে অসম্মান, আর তুমি যা চেয়েছো তাই পেয়েছো। ওই রাজার কোনো যায় আসেনি, কেন? ওই ধন তার নয়।
এ পৃথিবীর ধন তোমাকে দিয়ে দিল, ওটা কারো সঙ্গে যায় না। এই বাক্সটা দিয়ে আমাকে বুঝিয়ে দিল আপনার বুদ্ধি এই কানাকড়ির সঙ্গে তুলনা করা যায়। আপনি আমার কাছ থেকে অনেক বড় কিছু নিতে পারতেন, কিন্তু আপনি চোর পাঠিয়ে যা নিলেন তার হরিবল হরিবল হরি হরিবল। গোবিন্দ মাধব মুকুন্দ গোবিন্দ মাধব মুকুন্দ গোবিন্দ মাধব মুকুন্দ তা আপনারা কি মানবেন ঠাকুর হরিদাসকে, জগন হরিদাসকে যদি শ্রেষ্ঠ বলে মানা হয় সবাই মেনে নেবেন? আপনারা মেনে নিলেন কারণ আপনারা হরিনাম শুনেন। কিন্তু সেদিন 3 ভাগ লোক বললো আমরা এখানে সেবা পাবো না, আমরা এখানে কেউ প্রসাদ পাবো না, কারণ এ আমাদেরকে অপমান করা। আমরা ব্রাহ্মণ, আমরা উচ্চ কুলে জন্ম নিয়েছি, আর সে নিচ কুলে জন্ম নিয়ে তাকে যদি আপনি ব্রাহ্মণ হয়ে শ্রেষ্ঠ বলেন তাহলে আমাদেরকে অপমান করা হয়। কি 3 করি দা, তুমি খাবে না চলে যাবে? চলো উঠ, বসে আছো মানে খাবে, মানে আমি চলে গেলে ও খাবে, তাহলে একসঙ্গে চলো। কিছু কিছু লোক আছে সে বলে মেনে নিলেই তো হয় বাবু, সে তার যে পারে করুক, আমরা তো খাবো। কিন্তু কিছু কিছু লোক আছে সত্য হলেও দল মানেনি, মানে আমি মানব। আমাদের মণ্ডলীর কথা ভুল করলেও ভুল, সেটাই ঠিক। যাই হোক, এখন অনেকেই চলে গেল দল মেদে, রান্না হয়ে পড়ে রইল, কেউ খেলো না, সবাই চলে গেল। ঠাকুর হরিদাস বললেন, প্রভু এটা আপনি কি করলেন? আমার মতো নরাধম, আমার মতো পতিত, আমার মতো অস্পৃশ্য, আমি যবন খুলে অন্ন খেয়েছি, আমি সাধনার যোগ্য নয়, আপনাদের ধুলির যোগ্য নয়, কেন আপনি আমাকে এত উঁচুতে তুললেন? আজ আপনার অঙ্গন থেকে সবাই চলে গেল, কেউ প্রসাদ পেল না। হরিদাস বহু লাগে না, এক মাত দ্বিতীয়, এক বৈষ্ণব সমগ্র কুল, সমগ্র ব্রহ্মাণ্ডকে তাড়িয়ে দিতে পারে একজন। ব্রহ্মাণ্ড তাড়িতে শক্তি ধরে জনে জনে, এ বেদ পুরাণে গুণ গায় যে বা শোনে। বেশি লাগে না, একজনই যথেষ্ট। তা তোমাকে পেয়ে গেছি, তুমি জানো না তোমার মহিমা, তুমি জানো না। স্বয়ং মহাপ্রভু তোমার মহিমা কীর্তন করে। তুমি যে কে, তুমি যে কি, তুমি জানো না। তোমার এই বিনয়, নিজেকে ছোট করে দেখা, এটাই তো বৈষ্ণবতা। যে নিজেকে পরিচয় দেয় আমি বৈষ্ণব, এই পাড়ার মধ্যে আমি কেবল বৈষ্ণব, ও নরাধম, ও বৈষ্ণব নয়। তৃণাদপি শুনিছেন তরুরীব, বৈষ্ণবের ভূষণ হচ্ছে বিনয়, ভূষণ হচ্ছে বিনয়।
প্রথম ভূষণ হচ্ছে বিনয়, তারপর হবে সহিষ্ণুতা। বৈষ্ণবকে কেউ গালাগালি করলে সে কাউকে গালাগালি করে না, ভগবানের কাছে জানায়, হে প্রভু ওকে কৃপা করুন। বৃক্ষ কাটলেও জল চায় না, শুকিয়ে গেলেও কাউকে জল চায় না। বৈষ্ণব ভগবান দিলে খায়, না হলে কারো কাছে হাত পাতে না। এ পূর্ণা, সকল গুণগুলি এই হরিদাস ঠাকুরের মধ্যে আছে, যা অন্য কারো মধ্যে নেই। তাই ভুল করেননি অদ্বৈত আচার্য। তার পিতৃপুরুষের এই তর্পণ, শ্রাদ্ধ পাত্র একজন বিশিষ্ট ব্যক্তিকে দিতে হবে, প্রধান ব্যক্তিকে দিতে হবে, মহান্তকে দিতে হবে। তিনি ভুল করেননি ঠাকুর হরিদাসকে দিয়ে, সেখানেই তিনি প্রধান। তাহলে আপনার বাড়ির থেকে যে সবাই চলে গেল তাদের কি হবে? আমি ব্যবস্থা করি। মহাপ্রভু আমাকে বিধান দিয়েছেন, আমি সেই বিধান অনুযায়ী কাজ করব। বলে মহাপ্রভু কি বলেছেন? মহাপ্রভু বলছেন যেসব ব্রাহ্মণ বৈষ্ণবগণ চলে গেছেন, আমি তাদের বাড়িতে বাড়িতে ভোজ্জি দিয়ে আসবো। ভোজ্জি বুঝেন তো? মানে সকল রকমের সবজি, মশলা, চাল, ডাল, তরি তরকারি সব তাদের বাড়িতে দিয়ে আসবো। তারা তার রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবে, তাহলে আমার মঙ্গল হয়ে যাবে, আমার কোনো সমস্যা থাকবে না পিতৃপুরুষের। কি তাহলে তাই ভালো। কি করলেন? বিষয়ে ভুলিয়া অন্ধ হইনু দিবানিশি, বিষয় ভুলিয়া অন্ধ হইনু দিবানিশি। ওই বলে ফাঁসি দিতে ফিরে মায়া সে পিশাচি, বলে ফাঁস দিতে ফেরে মায়া সে পিশাচি, বলে ফাঁসি দিতে ফিরে মায়া সে পিশাচি। গলে ফাঁস দিতে ফেরে মায়া সে পিশাচি। ইহারে করিয়া জয় ছাড়ানো না যায়, ইহারে করিয়া জয় ছাড়ানো না যায়। সাধু গুরু কৃপা বিনা নাহি কই উপায়। সাধু গুরু কৃপা বিনা নাহি কোই উপায়। বলে সাধু গুরু কৃপা বিনা নাহি কই উপায়। সাধু গুরু কৃপা বিনা নাহি কোই উপায়। সাধু গুরু কৃপা বিনা নাহি কই উপায়। সাধু গুরু কৃপা বিনা নাহি কোই উপায়। বিষ্ণুদা, বলো। তাহলে তোমার বাড়িতে আগুন আছে গো রাত 2:30টার সময়। বলে কেন গো, কি হবে? আরে বিড়ি খাবো, একটু আগুন নাই রে। সে বিষ্ণুদা বেরিয়ে বলছে, দুর্ভাগা তোর হাতে তো হার কি, মানে রাস্তা দেখা যায়নি, সে হার কি নিয়ে এইছে, আবার আগুন খুঁজছে। আগুন তো তারই হাতে। কার এই যে সুখ আর শান্তি, প্রেম আর ভালোবাসা, এ কি অন্য লোকের কাছে আছে? যদি অন্য লোকের কাছে আছে তাহলে তোমারও কাছে আছে। তাহলে তুমি হারকিন নিয়ে অন্যের বাড়ি যাবি কেন? আগুন তো তোমার হাতে। এই জন্য শান্তি কোনোদিন বাইরে নয়, প্রেম, আনন্দ, সুখ, দুঃখ সব আছে। আমরা দেহরূপী হারকিনটা নিয়ে মোনালিসার মার কাছে যাই, তুমি ছাড়া আমার গতি। এরা কোনোদিন শান্তি পেয়েছে? একটি পুরুষ যদি মহিলাকে ধরলে সুখ হয়, তাহলে
তাহলে নারী পুরুষে এত মামলা কেন, এত মারপিট কেন, এত ঝগড়া কেন? যদি ধরলেই সুখ হয়, ঘরে তো আছে। তার মানে বোঝা গেল এ পুকুরে কিচ্ছু না। এ পূর্বপুরুষ, এ পুরুষ পরের পুরুষ শুধু ডুববে আর জল খেয়ে পেট ফুলাবে, আসল কিচ্ছু। প্রেম প্রেম দিতে মহাপ্রভু এসেছেন, কৃষ্ণ প্রেম প্রদায়তে। এই প্রেমটা দিতে মহাপ্রভু এসেছেন। কোথায় পাবে? হরি নামের মধ্যে। করুণয়াবতীর্ণ কলো সমর্পয়ুত মুন্নতজ্জল রসান স্বভক্তি শ্রিয়। স্বয়ং ভগবান এই প্রেম চিহ্নিত করতে এসেছে, বাইরে না, তোমার ভেতরে। হরি প্রেমে জাগরিত হবে তোমার ভেতরে। বলবো একটা কাহিনী, বলবো? বলি, দেখুন আমার কোনো অপরাধ নাই, হ্যাঁ বলছেন তাই। এইটা বলতে বলতে 4টা বাজতেও পারে। না না, আবার 4 সেকেন্ডেও হতে পারে। মানে আপনাদের অবস্থা দেখে ব্যবস্থা। হ্যাঁ, যদি নড়বড় হন তাহলে বুঝতে পারছে এবার ওদের গোড়া উবড়ে যাবে, তাহলে ছেড়ে দেবো। বলো রাধে রাধে। একটা চোর, একজন সাধু। তো সাধু মানে বিদেশে যাচ্ছে ব্যবসার জন্য, অনেকগুলো মোহর আছে থলিতে। একটা চোর সেটা চুরি করবে বলে সাধু সেজে তার সঙ্গে যোগ দিয়ে দিল। দাদা রাধে 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 রাধে। সে সাধু দেখলো যাক একা ছিলাম, 2 জন হলাম, কিন্তু এ আদৌ সাধু না, এ ওই থলির দিকে তাকিয়ে এসেছে। রাত্রিবেলা 2 জন শুয়ে আছে, 2টো বালিশে মাথায় দিয়ে। আপনারা বলুন তো, 2 জনের মধ্যে কে ঘুমাবে, কে জাগবে? যে সাধু সে ঘুমাবে, আর যে চোর তার তো রাত্রি জাগরণ ডিউটি, তার তো নাইট ডিউটি, দিনের বেলা হবে। তাই এইবার সে চোর খালি দেখছে এ ঘুমোবে কখন। তাই যখন ঘুমিয়ে গেল, চোর উঠলো, বুক টিপছে। কেন? পকেট পকেট পকেটে রেখেছে, কোমর টিপছে, ধুতি খুলছে, বালিশ তুলছে, বিছানা তুলছে, কিন্তু মোহর কোথাও পায় না। বলে ও তো নিয়েই শুয়েছে, তা রাখলো কোথা, খুঁজে পায় না। 1 রাত কেটে গেল, চোখ লাল হয়ে গেল জেগে জেগে। পরের রাত্রে ঠিক করলো আমি নেব। সেদিনও সবকিছু টিপে টিপে তুলে দেখলো মোহর আর পাওয়া গেল না। 3 রাত্রির বেলা সে চোর তখন বলছে, ভাইয়া আমি আর শহরে যাব না। বলে কেন? বলে আমার ব্যবসা মন্দা, মানে চুরি হচ্ছে না। এটা কি বলা যাবে? বরং বলতে হবে ব্যবসা। সে তখন বলে, শহরেই গেলি না, ব্যবসা চালু হলো না, মন্দা হলো কি করে? বলে তাহলে তোমাকে খুলে বলি। বলে কি খুলবে? বলে আমি কিন্তু ব্যবসায়ীও নয় আর সাধুও নয়। সে সাধু তখন বলে, তোমাকে আমি প্রথম দিন থেকে চিনি। দেখেন কি চশমা পরেছে, এ কোন কোম্পানির চশমা, বলতে হয়নি চিনি। বলে বলো তো আমি কে? বলে তুমি তো চোর। গৌর হরি বল। এরে বাবা তুই জানলি কি করে? বলে সে কথা থাক, তুমি তো চোর। বলে তাহলে তুমি আমাকে ধরিয়ে দাও না কেন, আমাকে তাড়িয়ে দাও না কেন? সাধু বলে তুমি যেটা চুরি করবে সেটা যদি আমি সাবধানে রাখি, তোমাকে চোর বলার দরকার আছে? আরে পাশের বাড়ির লোক চোর, আমি যদি দরজা খুলে রেখে ঘুমিয়ে যাই, চোরের দোষ না আমার দোষ? আমার দোষ। আমার সেফটি আমায় করতে হবে, চোর কি তোমার দরজা লাগাবে? এই জন্য
তুমি যেটা চুরি করবে আমি যদি সেটা সাবধানে রাখি তাহলে তোমাকে তাড়াবার দরকার নাই। চোর তখন বলে তাহলে ভাইয়া তুমি রাখো কোথা? আমি আজ 3 রাত্রে পড়লো তার নাগাল পাইনি। সে তখন বলছে ভাইয়া আমি তো বালিশের তলায় রাখি। বলে আমি 49 বার বালিশ তুলছি, নাই বালিশের তলায় নাই। সাধু তখন বলে ভাইয়া বালিশ কটা? কটা? দুটো, তোমার একটা আমার একটা। আমি বালিশের তলায় রাখি কিন্তু আমার বালিশের তলায় না। তুমি যখন প্রতিদিন বাইরে চলে যাও আমি তখন তোমার বালিশের তলায় আমার মোহরের থলি ঢুকি দিয়ে দিব্যি ঘুমিয়ে গেছি। কেন? আমি জানি ভুল করেও কেউ নিজের বালিশ তা দিব্যি আমি সকালবেলা উঠে তোমার বালিশের তলা থেকে মোহর বের করে গুনে নি, ঠিকই আছে। চোর বলে আমার শিখার অনেক বাকি। তাহলে এই তত্ত্বের দ্বারা কি বোঝা গেল?